নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সংসারের কাজগুলো যাতে গুছিয়ে আমরা করতে পারি, কিছুটা নিজেদের জন্য সময় বের করতে পারি এবং কিছুটা সংসারে আয়ও হয়, তারই জন্য কিছু টিপস দিয়ে এসেছি। চলো তাহলে দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমরা ছুরি কাঁচি তো ধার অনেক রকম জিনিস দিয়েই বাড়িতে বসে আমরা করতে পারি, কিন্তু এরকম গ্রেটারগুলো আমরা কি দিয়ে ধার করব? এটা দেখো, এটা কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাই। যখন ধার চলে যায় তখন কিন্তু আমাদের ভালো মশলাটা কিন্তু মিহি হয় না। তো দেখো, এটাকে আমি ধার করার জন্য একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, আমরা যদি এরকম যে শিল নোড়াগুলো হয়, যে পাশ থেকে তোমরা যেভাবে মশলাটা তৈরি করো ঠিক সেভাবে যদি আমরা এটাকে ঘষে নেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা ধার চলে আবার নতুন করে আবার ধার হয়ে যাবে। তো দেখো, এটা কিন্তু আমাদের আর কোনো রকম ফেলে দিতেও হবে না। ধার চলে গেলে এটা দিয়ে কিন্তু আর বাইরে ধার করতে নিয়ে যাওয়া সম্ভব না, তো এটা কিন্তু আমাদের ফেলেই দিতে হতো। তো এটা দিয়ে দেখো, শিলনোড়া দিয়ে খুব সুন্দরভাবে আমরা ঘরে এটা বসে আমরা কিন্তু ধার করে নিতে পারলাম। এটা ধারও হয়ে যাবে আর এটা কিন্তু পরিষ্কারটাও অনেকটাই পরিষ্কারও হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের কিন্তু এরকম অনেক সময় হয় যে বিস্কুটের কৌটো থেকে যখন বিস্কুটটা বের করা হয়, তারপরে কৌটোর মুখটা কিন্তু হালকা করে লাগানো হয়। বিশেষ করে বাচ্চারা যদি কৌটো ধরে, তো তারা কিন্তু হালকা করেই লাগিয়ে রাখে। তো বিস্কুটটা পরে কি হয়, ড্যাম হয়ে যায়, একদম নরম হয়ে যায়। বিস্কুটটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো দেখো, এই বিস্কুটটাই যাতে খুব সুন্দরভাবে মচমচে থাকে, তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো ভালো লাগলে তোমরা অ্যাপ্লাই করো। তো দেখো, আমি এখানে নিয়ে নিব মুড়ি। ওই মুড়ি দিয়ে কিন্তু আমি এটার মধ্যে রেখে দিব। তো মুড়িগুলো দেখো, মুড়িগুলো কিন্তু ড্যাম হয়ে গেল, বিস্কুটটা কিন্তু আমাদের খুব মচমচে রাখবে, বিস্কুটটা কিন্তু খুব ভালো থাকবে। তারপরে আবার খেয়াল রাখতে হবে একটু ঢাকনাটা যাতে ভালো করে লাগানো থাকে। তো দেখো, এটা যদি বিস্কুটগুলো ড্যাম হয়ে যায় তখন কিন্তু আমাদের খেতে একদমই ভালো লাগে না, আর এটা কিন্তু না চা দিয়ে ভালো লাগে না এমনি খেতে ভালো লাগে, বিস্কুটটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তো যদি তোমরা এভাবে করো তাহলে কিন্তু বিস্কুটটাকে আর ফেলে দিতে হবে না। তো চলো বন্ধুরা, তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নিই। দেখো, আমি এখানে নিয়ে নিলাম মোজা, পায়ের মোজা, পুরোনো মোজাগুলো যে হয় সেই মোজাগুলো আমি হাতের মধ্যে ঢুকিয়ে নিলাম। আমি সেটা কি কাজে ব্যবহার করব, তো চলো দেখে নেই। তো বন্ধুরা দেখো, এরকম দরজাগুলোর ডিজাইনগুলো যে হয়, এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু নোংরা আটকে গিয়ে খুব বাজে লাগে দেখতে। তো দেখো, আমরা যদি এইভাবে হাত মোজা পরে এরকম করে হাতের মধ্যে, সে হাত মোজাই বলো পায়ের মোজাই বলো, যদি পরে এরকম করে পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায়। তাহলে আর ডিজাইনগুলোর মধ্যে কিন্তু একদমই নোংরা আটকে থাকে না। তো দেখো কতটা নোংরা হয়েছে, আর ফেলে দেওয়া মোজাটাও আমরা কাজে লাগিয়ে ফেলতে পারলাম। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম। তো বটি কেন এরকম গরম করছি সেটা তোমরা জানতে পারবে, ভিডিওটি দেখতে থাকো। দেখতে থাকতে বুঝতে পারবে আমি কি করব এটা গরম করে। তো বন্ধুরা, এটা কিন্তু প্রচণ্ড গরম করতে হবে। তারপর আমি এটা জং ধরে গেছে সেই জংটাকে এবং ধার চলে গেছে। তো দেখো, এরকম শিলনোড়া নিয়ে আমি এই শিলনোড়া দিয়ে এরকম ঘষে নিচ্ছি। ঘষে নিলে কী হবে, এটা যে জং ধরেছে সেটা গরম করে নেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে, আর ধারও কিন্তু চলে আসবে বটিতে। তো দেখতেই পাচ্ছ জং ধরাটা উঠে যাচ্ছে কিন্তু। আর বন্ধুরা, তোমরা কিন্তু খুব সাবধানে করবে, যেহেতু গরম, জিনিসটাও গরম আর ধারও হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু হাত কেটে যাওয়ারও খুব ভয় থাকবে। তো খুব সাবধানভাবে তোমরা এটা করবে। তো দেখো, আমি একটু জল দিয়ে এটা দিয়ে পরিষ্কার করেও আমি দেখাচ্ছি। যেহেতু গরম, সেটা হাত দিতে পারছি না, তো এটা দিয়ে একবারে জল দিয়ে একটু পরিষ্কার করে আলতো হাতে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ধার হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অনেক বেশি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা, তো দেখো, এটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এটা কিন্তু আমি স্টিল হুইল দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘষারও প্রয়োজন হলো না, খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে গেল। চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিলাম মিক্সচারের মাঝারি সাইজের যেটা হয় সেটা নিয়ে নিলাম, বাটিটা। তো দেখো বন্ধুরা, অনেকে ছেলেদের, বিশেষ করে ছেলেদেরই এরকম হয় যে বাড়িতে থাকে না, মহিলারা যখন বাড়িতে থাকে না তখন কিন্তু রুটি মাখা ওদের খুব প্রবলেম হয়, কিভাবে মাখবে না মাখবে। ছেলেরা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যায়। কিন্তু দেখো বন্ধুরা, আমরাও কিন্তু এটা আমাদের মহিলাদেরও কিন্তু এরকম হয়, সব হাত লাগিয়ে সবসময় আটা মাখা একদমই পছন্দ লাগে না। সবসময় কিন্তু এরকম হয় যে যদি হাত না লাগিয়ে করতে পারতাম। তো দেখো, আজ এই টিপসটি তোমরা দেখার পর কি তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তো এর জন্য যেটা লাগবে সেটা আমি নিয়ে নিব। এখানে আটা, দেখো আমি আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো আটা নিয়ে নিলাম।
আর নিয়ে নিলাম একটু নুন। তো একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে এখন মিশ্রণটা তৈরি করব। মিশ্রণটা তৈরি করে এটার সাথে ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে, তো দেখো আমি খুব সুন্দর মিক্সি মেশিনের মধ্যে দিয়েই খুব সুন্দরভাবে এটা আমি মেখে দেখাচ্ছি। তো দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর এখানে কিন্তু অল্প অল্প করেই বারবার করে করতে হবে, সামান্য জল দিয়ে বারবার করে বের করে। তো আমি দেখো প্রথম এরকম হবে, প্রথম দেখো এরকম হয়ে গেছে যে ভালো করে জলটা মিশিয়ে তারপর আমি আর একটু জল দিয়ে দিলাম। এটা জল দেওয়ার পরে কিন্তু আমি আবার তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এরকম করে কিন্তু অল্প অল্প করেই করতে হবে, একবারে কিন্তু একদমই করা যাবে না জিনিসটা। তো দেখতেই পেলে দ্বিতীয়বার কীরকম হলো। তো দেখো আবার আমি তৃতীয়বার একবারে করে নিচ্ছি, একদম খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের এই দেখো আটাটা একদমই মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটাকে বের করে নেব। তো দেখো আমি বের করে দেখাচ্ছি তোমাদের আটাটা কত সুন্দর মাখা হয়ে গেছে। শুধু হাত দিয়ে একটু সামান্যই করে নিলেই কিন্তু, সামান্য ডলে নিলেই কিন্তু আমাদের আটাটা একদম পুরোপুরি রেডি। তো দেখো আমাদের হাতে কিন্তু অতটা লেগে যাবে না। তো দেখো কতটা সুন্দর নরম হয়েছে রুটিটা। তো তোমরা যখন মিক্সিতে দিবে তখন কিন্তু আমি যেরকমভাবে দিয়েছি অল্প অল্প জল দিয়েছি, তোমরা ঠিক সেইভাবেই দিবে। এটা কিন্তু একদম নরম সফট কিন্তু আটা মাখা হয়ে গেছে। তো দেখো আমি রুটি করেও দেখাচ্ছি, রুটি বেলে। তো দেখো কত সুন্দরভাবে আমাদের এটা সুন্দর একদম পারফেক্ট রুটি হয়ে গেল। চলো তোমাদেরকে ভেজেও দেখাবো কত সুন্দরভাবে এই রুটিগুলো তৈরি হচ্ছে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো আমি তাওয়ার মধ্যে অল্প হালকা গরম করে তারপর আমি রুটিটা ভেজে নিচ্ছি। তো দেখো কতটা ফুলেছে রুটিটা। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?